ভর্তির সময় বাচ্চারা অর্থনীতির সাবজেক্টটা নেবে কিনা, অথবা ইন্টার পাস করার পর সে ইকোনমিক্সে ভর্তি হবে কিনা, সেজন্য অনেক অভিভাবকরাই পরামর্শের জন্য আসে। আবার বলে, স্যার শুনছি এটা নাকি বিজ্ঞানের সাবজেক্টের মতো, অনেক অঙ্ক, এই সেই। এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। অর্থনীতি কি বিজ্ঞান? যদি না হয় তাহলে এটা কি? আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি যে এই বিজ্ঞানে কি করা হয়, যে একটা নির্ভরশীল চলকের সাথে আর একটা স্বাধীন চলকের একটা সম্পর্ক দেখানো হয়, সেই সম্পর্কটাকে গাণিতিকভাবে প্রকাশ করা যায় এবং একটা তত্ত্বের ভিত্তিতে একটা ফলাফলে উপনীত হওয়া যায়। আমি সেম জিনিসটা যদি এখন আমরা এই অর্থনীতিতে দেখি, অর্থনীতি কি বলতেছে, তার দৃষ্টিকোণটা কেমন। যে এই অর্থনীতিতে যদি আমরা দুইটা চলকের কথা চিন্তা করি, একটা হচ্ছে দাম আর একটা চাহিদা, তাহলে আমরা দেখব যে দাম স্বাধীন চলক, চাহিদা অধীন চলক। অন্যান্য ভেরিয়েবলস যখন স্থির থাকতেছে তখন দাম বাড়লে চাহিদা কমে যাচ্ছে, আর দাম কমলে চাহিদা বেড়ে যাচ্ছে। এই ঘটনাটা প্রুভ করার জন্য আমরা বারবার যদি একটা জনগোষ্ঠীর উপর এটা অ্যাপ্লাই করি এবং বারবার যদি একই ফলাফল পাই, তাহলে এটা একটা তত্ত্বে পরিণত হয়, এটা একটা নীতিতে বা বিধিতে পরিণত হয়। তখন আমরা বলতে পারি হ্যাঁ, দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। এবং সেটাকে আমরা একটা ইকুয়েশন দ্বারা দেখাইতে পারি, যেমন কিউডি ইকুয়াল 10 - 2p। এখানে পি এর সাথে কিউডির বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ হলো। তাহলে আমরা একটা ইকুয়েশনে প্রকাশ করতে পারলাম যেটা বিজ্ঞানকে সমর্থন করতেছে, এবং এখানে বারবার পি এর মান নিয়ে কিউডির মান প্রুভ করা যাচ্ছে। একইভাবে দামের সাথে যোগানের সম্পর্ক দেখাতে পারতেছি আমরা। দাম বাড়লে যোগানও বাড়ে, দাম কমলে যোগান কমে। তার মধ্যে এই সম্পর্কটাও আমরা ইকুয়েশন দ্বারা দেখাতে পারছি। কিউএস ইকুয়াল 2 + 4p এরকম দেখাতে পারছি। এখন এই যে চাহিদা আর যোগান, এই দুইটার সমতা দ্বারা বাজারে কি আসে? ভারসাম্য আসে। তাহলে এইখানেও আমরা কিউডি ইকুয়াল কিউএস দ্বারা ভারসাম্য অর্জন করে একটা সমাজে কোনো একটা পণ্যের ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ, সেটা নির্ণয় করতে পারতেছি। তাহলে বোঝা যাচ্ছে অর্থনীতি বিজ্ঞানকে সমর্থন করতেছে, বিজ্ঞানের কাজগুলোও এখানে হচ্ছে। এদিক থেকে অর্থনীতি একটা বিজ্ঞান। কিন্তু এই ইতিবাচক দিকটা থেকে বের হয়ে এসে আমরা যদি চিন্তা করি, অর্থনীতির নেতিবাচক দিকটা যদি চিন্তা করি, যে আসলে এই যে দাম বাড়া কমা, এটা বাড়লে আমাদের সমাজের উপর কি ইফেক্ট পড়ে, কমলে কি হয়, দ্রুত মুদ্রাস্ফীতি হলে আমাদের এই যে সীমিত আয়ের লোকদের কি অবস্থা হবে, তারপর হচ্ছে এই যে দাম বাড়া কমা, এটা আমরা কাদের নিয়ে আলোচনা করতেছি? একটা গোষ্ঠী বা একটা সমাজ বা একটা জনসমষ্টিকে নিয়ে আমি আমার এই তত্ত্বগুলোকে অ্যাপ্লাই করতেছি। তাহলে এই দিক থেকে যেহেতু সমাজের মানুষের একটা সহযোগিতা বা সমাজবদ্ধ মানুষ ছাড়া আমি এই বিষয়গুলোকে প্রমাণ করতে পারতেছি না, তাহলে এই দিক থেকে এটা হচ্ছে বিজ্ঞান, বাট এটা একটা সামাজিক বিজ্ঞান। তার চেয়ে সহজ হয় যদি আমরা চিন্তা করি যে অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞাটা যে দিয়েছেন এল রবিন্স, তিনি কি বলছেন যে অর্থনীতি এমন একটা বিজ্ঞান, এই দেখেন বিজ্ঞান তার মানে এটা সায়েন্স, বিজ্ঞান। পরের লাইনে আসি, যা মানুষের অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী মানব আচরণ নিয়ে আলোচনা করে। তাহলে এইখানে বিষয়টা একটু খেয়াল করেন যে অর্থনীতি বিজ্ঞান, বাট এটা কাকে নিয়ে আলোচনা করতেছে? মানুষের আচরণ নিয়ে আলোচনা করতেছে, সমাজবদ্ধ মানুষের আচরণ নিয়ে আলোচনা করতেছে। এটা একটা আচরণের বিজ্ঞান। কার আচরণের? মনুষ্য সমাজের আচরণের বিজ্ঞান। এই জন্য এটাকে বলা হচ্ছে সামাজিক বিজ্ঞান, মানে পিওর সায়েন্স বলা যাচ্ছে না সায়েন্স, বাট এটা সমাজবদ্ধ মানুষকে নিয়ে একটা বিজ্ঞান। তাহলে অর্থনীতি হচ্ছে একটা সামাজিক বিজ্ঞান। ধন্যবাদ সবাইকে।